আমি করলা চাষ করি 10 বছর। তো এটা আসলে অল্প সময়ে ভালো বেনিফিট আসে। এই জন্য করলা চাষে কাউকে কখনো ফেলাই না। তো আমরা সপ্তাহে দেখা যাচ্ছে 1 বিঘা জমিতে মিনিমাম 20,000 টাকা ইনকাম করি। তো 2 মাস গেলেও এখানে ব্যয়বহুল কম থাকে, ইনকামের প্রসেসটা ভালো থাকে। আমরা 10 বছরে আল্লাহর রহমতে অনেক লাভবান হয়েছি চাষ করে। দর্শক বন্ধু এবং কৃষি উদ্যোক্তা ভাই এবং বোনেরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান কৃষকের তথ্য। দর্শক বন্ধুরা, আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি করলার জমিতে এবং এই জমির অবস্থান যশোর লেবুতলা গ্রামে। এই গ্রামেরই একজন উদ্যোক্তা চাষ করেছেন এই করলার। তো আজকে আমরা খায়রুল চাচার সাথে কথা বলবো এবং এই করলা চাষ পদ্ধতি সহ এখান থেকে কেমন লাভবান হচ্ছেন বা এর কী কী রোগবালাই হয়ে থাকে বা তার কী কী প্রতিরোধ ব্যবস্থা নিচ্ছেন, এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে যারা করলা চাষ করেছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং নিয়মিত কৃষিভিত্তিক ভিডিও পেতে, প্রতিবেদন পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন আমরা কথা বলি আমাদের খায়রুল চাচার সাথে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি করছেন এখন? আমি এই করলা চাষ করে এটা পরিচর্যা করতেছি। এই আপনার হাতে এগুলো কি? এগুলো হইলে এই যে পাতা ভাইরাস লেগেছে, এগুলো ফেলাই দিচ্ছি। ফেলে দিচ্ছেন? জি। আচ্ছা, এটা ফেলাই দেওয়ার কারণটা কি বলেন তো? এটা আবার ভাইরাস জাতীয়, তো এটা ফেলাই দিলে অন্য গাছগুলোই এর প্রতিক্রিয়া যাবে না। যাবে না। জি। তো সেই কারণে এটা আগে থেকে ছিঁড়ে দিচ্ছেন? জি জি। আচ্ছা চাচা, আপনি এই যে করলা চাষ করেছেন, এই করলা চাষের শুরুটা কিভাবে করলেন? এটা শুরুটা প্রথম থেকে যদি বলা হয় তাহলে আমরা বীজটা রোপণ করি আলাদা ফরমায়, ওখান থেকে নিয়ে এসে আমরা লাগাই। লাগানোর পরে এই গাছগুলো টালে ওঠার আগে আগে আমরা গুজা দিয়ে দিই, সুতো টাঙাই। এবার টালে ওঠার প্রসেস যখন শুরু হয় তখন একে পাটকাঠি দিয়ে আমরা বুনে দিই। দেওয়ার পরে এই গাছের আবার গুড়ায় ডালপালা হয়, এগুলো জুড়ে দিতে হয়। এর কারণটা কি? এর কারণটা না হলে নিচে জমাট বেঁধে যায়, যার পরে গাছটা টালের উপরে যে গতি বৃদ্ধি করতে পারে না, এই ডালপালা এর শক্তিটা টেনে নেই। তো সেই কারণে ছোটগুলো কেটে দেন, একটা গাছ রাখেন। জি জি, দেওয়ার পরে এটা উপরে যেয়ে ওটা বৃদ্ধি করে। বৃদ্ধি করে, জি। গতিটা পায় ভালো। ভালো। আচ্ছা, এটা লাগানোর সঠিক সময় কখন? এটা মনে করেন যে আমরা ফাল্গুনের শেষে, অনেকে চৈত্রের পহেলার দিকেও লাগাই, ফাল্গুনের শেষের দিকেও লাগাই। ফাল্গুন এবং চৈত এর শুরু অথবা শেষের দিকে এরকম টাইমে লাগানো হয়। জি। আচ্ছা, আপনার এই গাছে তো আমরা দেখছি প্রচুর পরিমাণে ফুল এবং ফল। জি। প্রচুর পরিমাণে। তো এখন মোটামুটি কেমন হারভেস্ট করতে পারছেন? এখন মনে করেন যে 1 বিঘা জমিতে দুটো স্টেপ কাটা যায়, কাঠায় মন মন। এক এক কাঠায় মন মন? মন মন, দুটো স্টেপ। দুটো স্টেপ। আর এর আগে যেটা আমরা কাটি সেটা দেখা যাচ্ছে অনেক সময় বিঘা প্রতি 5 মন 6 মন, 3টে সেফটি কিন্তু কমে হয়। 3টে সেফটি? হ্যাঁ, তারপরে দুটো সেফটি মন মন কাটা যায়। মন মন কাটা যায়? জি, তারপরে থেকে আবার একটু কমে। আচ্ছা, আপনি কত বছর ধরে এই চাষটি করছেন? 10 বছর। 10 বছর? জি। 10 বছর ধরে আপনি এই চাষটি করছেন? জি। তার মানে তো এই করলা চাষে আপনার একটা খুব ভালো একটা ধারণা আছে। জি। হ্যাঁ? জি। আচ্ছা, এই করলাটার এই যে চাষ করছেন আপনি, জি। মোটামুটি এর কোনো রোগ বালাই পাইছেন আপনি? হ্যাঁ, রোগ বেলায় যেটা আসে সেটা আমরা আবার ওই যে কীটনাশক ব্যবহার করি। আচ্ছা, কি কি রোগ বালাই পেয়েছেন এর? এই যে পাতা লাল হয়ে যায়, তারপরে আপনার শুকায় আসে, এটাকে বলে শুকনো পচা। তারপরে আপনার ওই যে মাছিতে ফুটো করে, সাদা মাছিতে? সাদা মাছিতি। আচ্ছা, বেঁকা হয়ে যায়। এর জন্য এদের প্রতিরোধ ব্যবস্থা কিভাবে কি করেন? যে পচা লাগবে না এর জন্য আমরা ছত্রাকনাশক ব্যবহার করি, আর পোকে ফুটো করবে না এর জন্য আমরা এই যে কীটনাশক আছে এগুলো ব্যবহার করি। আচ্ছা, এটা কতদিন পর পর ব্যবহার করেন? এটা কেউ মনে করেন 1 সপ্তাহেও করে, কেউ 10 দিন, কেউ 15 দিন, এরকম একটু লেন্দি করে কেউ কেউ করে সময় হবে। আচ্ছা আচ্ছা, আপনার গাছের তো গ্রোথ প্রচুর ভালো দেখছি এবং প্রচুর ফুল এবং ফল। তো এর জন্য কি আলাদাভাবে কোনো পরিচর্যা করেন? হ্যাঁ, করি আমরা। কি করেন? এটা যখন আমরা দেখি যে গাছের গতি একটু লো হচ্ছে, তো তাৎক্ষণিক আমরা যারা ভালো কোম্পানির কীটনাশক দেয় তাদের সাথে আমরা যোগাযোগ করি। ওনারা তো মাঠেও আসে আমাদের কাছে, তো আমরা তাৎক্ষণিকভাবে সেই ওষুধগুলোর ব্যবহার করি। ব্যবহার করেন? আচ্ছা, এই ভিটামিনটা ব্যবহার করেন কতদিন পর পর? এটাই 1 সপ্তাহ পর পর। 1 সপ্তাহ পর পর ব্যবহার করেন? আচ্ছা, এই ওষুধটা কি সকালের দিকে ব্যবহার করেন না বিকালের দিকে ব্যবহার করেন? এটা বিকালের দিকে ব্যবহার করলে বেশি ভালো হয়, কিন্তু আমরা অনেক সময় সময়ের সমস্যা হয়, অনেক সময় দেখা যাচ্ছে সকালের দিকেও করা পড়ে, তো ম্যাক্সিমাম বিকালের দিকে করি। বিকালে করেন? ম্যাক্সিমাম বিকালে করলে ভালো হয়। ভালো হয়, আবহাওয়াটা ভালো থাকে, আর্দ্রতা ভালো থাকে, যার ফলে ওই সময় মেডিসিনটা স্প্রে করলে পারে কার্যকারিতা বৃদ্ধি পায়। আচ্ছা আচ্ছা, আপনার এই এখন যে পরিমাণে ফল আছে আপনি হারভেস্ট করেছেন কতদিন আগে? এটা আমি গত পরশু কাটিছি। 3 দিন আগে কাটছেন? জি। আর 4 দিন কি আর 3 দিনের মাথায় আবার কাটা পড়বে।
অর্ধেক সময়ে কিন্তু বেশ মাশাআল্লাহ খুব ভালো ফলন আসছে। এক সপ্তাহ পরে যখন আপনি হারভেস্ট করবেন, আপনার এখানে টোটাল জমির পরিমাণ কেমন? আমার এটা আছে মনে করেন 10 কাঠা। 10 কাঠা। জি। 10 কাঠা থেকে যখন আপনি এক সপ্তাহ পরে হারভেস্ট করবেন, তখন কেমন ফলন পাবেন? তো মিনিমাম 10 মনের আশা করা যায়। 10 মণ। আচ্ছা, এখন এর বাজারের মূল্য কেমন? এখন বাজার মনে করেন এটা কোনো সময় দেখা যাচ্ছে 800 যাচ্ছে, 900 যাচ্ছে, 1000 যাচ্ছে, 1200 যাচ্ছে, 1400 যাচ্ছে। তো আমরা যদি এভারেজ হিসাব করি 1000 টাকা ধরা 1000 যায়। টাকা ধরা যায় এভারেজ। তাহলে 10 কাঠাতে 10 মণ। 10 মন 10,000। 10,000 টাকা আপনি পাবেন। জি। আর এক সপ্তাহে আপনার খরচ হবে কেমন? এই যে আপনি ছত্রাকনাশক, কীটনাশক বা মাটিতে যে সারগুলো ব্যবহার করছেন, এক সপ্তাহে কেমন খরচ হতে পারে? এতে হাইয়েস্ট আপনার এই 10 কাঠায় 1000 ধরা যায়। 1000 টাকা খরচ হবে 10 কাঠায় সর্বোচ্চ। জি, আর 10,000 টাকা ইনকাম। জি। তার মানে তো এটা একটা লাভজনক চাষ। লাভজনক তো বটেই। হ্যাঁ? জি, অবশ্যই। অবশ্যই লাভজনক। আর আপনি যেটা বললেন যে আপনি 10 বছর ধরে চাষ করছেন, তাহলে এটা লাভজনক না হলে কিন্তু আপনি 10 বছর চাষটা করতেন না। না। এরকমই তো? জি। তো ঠিক আছে চাচা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সুস্থ আসসালাম। থাকবেন, ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, আমরা আমাদের উদ্যোক্তা খায়রুল চাচার সাথে কথা বললাম। মোটামুটি এই করলা চাষের A to Z বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা যারা করলা চাষ করতে চান, এই নিয়মগুলো ফলো করবেন। ইনশাল্লাহ এখান থেকে ভালো বেনিফিট পাবেন। মাত্র 10 কাঠা জমিতেই কিন্তু 1000 টাকা ব্যয় করে 10,000 টাকার ফল হারভেস্ট করছে সপ্তাহে আমাদের খায়রুল চাচা। তো আপনারা চাইলেও এই নিয়মে করলা চাষ করে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন এবং আমাদের বাংলাদেশের কৃষিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন। তো আমাদের কৃষকের তথ্যর আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।